নমস্কার, আশা করি প্রত্যেকে ভালো আছেন, আনন্দে আছেন, টুসি রিড স্নিগ্ধা ব্লগের সাথে আছেন। আজ শুক্রবার, এখন সকাল 6টা বাজে। এই যে চা বসিয়ে দিয়েছি, চাটা খেয়ে নিয়ে তারপরে ঘরের কাজে হাত দেব। আজ একটু তাড়াও আছে, বেরোতে হবে। আজকে ওয়েদারটা গত 2-3 দিনের থেকে একটু ভালো আছে। 2-3 দিন যা মেঘলা করেছিল, একদম ভালো লাগছিল না। তার মধ্যে আবার একদিন কারেন্টই ছিল না সকাল থেকে অনেকক্ষণ। এই যে চাটা প্রায় তৈরি, আসুন তাহলে আগে কাপে ঢেলে নিই। চাটা কাপে ঢালা হয়ে গেছে, তাহলে আসুন এবার চাটা খাওয়া যাক। এই যে আমার মশাইটি এখানে বসে আছে, দিয়ে দিই এবার চাটা ওকে। মাকে চাটা দিয়ে আমিও চাটা নিই। ও দাঁড়ান, শুধু চা হলে হবে না, এইবারই তো আসল জিনিস, ওর প্রিয় নিমকি। বিস্কিটটা নিয়ে নিই। বাঙালি চা খাবে আর চায়ে ডুবিয়ে বিস্কিট খাবে না, সেটা কি হয়েছে কখনো? এই চায়ে ডুবিয়ে বিস্কিট খাওয়াটাই হচ্ছে বাঙালির প্রথম তৃপ্তি চায়ের আসরে। দেখেছেন, এই নিমকির ভাগ কিছুতেই দিতে চাইবে না। আসলে দেবে না নয়, দেবে, তবু এটা নিয়ে একটু টানাটানি করবে এরকম। প্রত্যেকটা সময় এই একই জিনিস। আসলে ও এইরকম করে একটু মজাও পায়। চাটা খাওয়া দাওয়ার পর আমরা একটু বেরিয়েছিলাম, আর বাড়ি ফিরতে ফিরতে বেশ অনেকটা দেরি হয়ে গেছে। এখন প্রায় 11:30 বাজে। আর বাড়ি ফেরার সময় এদিকে এঁচোড় দেখতে পেয়েই দাঁড়িয়ে পড়েছে। যেই বলেছে উড়িষ্যার এঁচোড়, খেয়ে দেখুন দাদা, একটু অন্যরকম খেতে, অমনি নিয়ে নিল। এসে এবার শুরু করেছে আজই করো এঁচোড়। আমি ভেবেছিলাম এঁচোড়টা রেখে দেবো, পরের দিন চিংড়ি মাছ এনে এই এঁচোড়টা এঁচোড় চিংড়ি করব। কিন্তু না, আজই যখন করতে হবে তখন দেখি কিভাবে করা যায়। আজকে সকালবেলা একটু গিয়েছিলাম হাওড়া মোটর ভেহিকেলসে। তার কারণ হচ্ছে আমার একটা ড্রাইভিং লাইসেন্স তৈরি করব বলে। তার জন্য কি কি ডকুমেন্টস লাগবে সব কিছু জেনে এলাম। এখন আবার দেখছি ব্লাড রিপোর্টও দিতে হবে, অর্থাৎ ব্লাড গ্রুপের রিপোর্ট। যাই, এবার ব্লাড টেস্ট করিয়ে আবার রিপোর্ট তৈরি করি। ভেবেচিন্তে দেখলাম আজকে চিংড়ি মাছের বদলে ডিম দিয়েই করে দেখি কেমন হয়। আমি এদিকে বেরিয়েছিলাম বলে মা ভাত রুটি দুটোই করে রেখেছে, কারণ বেশিরভাগ দিনই ও রুটিই খায়, ভাত খুব একটাও খেতে চায় না। এবছরে মাধ্যমিকের আজ প্রথম দিন, শুরুর সময়টা থাকতে পারি না বেরিয়েছিলাম বলে। ইচ্ছা আছে ছুটির সময়টা একটু গিয়ে দাঁড়াবো, তাই ঝটপট রান্নাটাও সেরে নিচ্ছি। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে ডিমটাও বেশ ভাজা হয়ে গেছে কড়া কড়া করে। এবার এটাকে নামিয়ে রেখে দেবো। তখন যেটা বলছিলাম একবার গিয়ে দাঁড়াবো, তার কারণ এই ছেলে মেয়েগুলোকে দেখে জীবনের প্রথম বড় পরীক্ষা দেবার অনুভূতিটা আর একবার মনে পড়ে যায়। এতে বেশ আনন্দ লাগে। আসলে হয়তো উতরে এসেছি তো এই দিনগুলো, তাই। তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে তাতে নুন চিনি দিয়ে প্রথমেই লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা বেশ সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এতে আদা রসুন বাটা দিয়ে আর একটু কষে নিয়ে তারপরে পরিমাণ মতো টমেটো দিয়ে আর একটু কষে নেবেন। টমেটোটা কষানো হয়ে গেছে, বেশ সুন্দর নরমও হয়ে গেছে। এবার এতে নিত্যদিনের মশলাগুলো যেমন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব একে একে দিয়ে আর একবার কষিয়ে নেব।
মশলা কষানো হয়ে গেছে, এ থেকে তেলও ছেড়ে দিয়েছে দেখুন। এবার এতে এঁচড়গুলো দিয়ে দিই। এবার এঁচড়টাকে মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নিই। এঁচড়টা কষানো হয়ে গেছে, যা সুন্দর দেখতে হয়েছে না। চলুন এবার এতে জল দিয়ে দিই। এঁচড়টা কষানো হয়ে গেছে, তাকে নামিয়ে রেখেছি। এবার কড়াতে সর্ষের তেল গরম করে তাতে শুকনো লঙ্কা রসুন দিয়ে একটু ভেজে নিই। তারপর এতে আরেকটু লঙ্কা গুঁড়ো দেবো ভালো কালারের জন্য। এবার সুন্দর গন্ধের জন্য এতে আরেকটু কসুরি পাতা দিয়ে তাতে এঁচড়ের তরকারিটা দিয়ে আরেকটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এতে ডিমটা দিয়ে মিশিয়ে দিলেই তরকারি কমপ্লিট। প্রথম দিনের মাধ্যমিক পরীক্ষা মানে শেষ জানেন। ওই যে স্কুলে ঘন্টার আওয়াজ পাওয়া যাচ্ছে, একবার যাই গিয়ে দেখে আসি, তার আগে ওকে ঝটপট খেতে দিয়ে দিই। হ্যাঁ, পরীক্ষা শেষ হয়ে গেছে। ওই যে দেখুন ছেলেমেয়েরা নামছে, ওদের চোখ মুখ দেখে মনে হচ্ছে মোটামুটি বোধহয় পরীক্ষাটা ওদের ভালোই হয়েছে। তবে এই সময় ছেলে মেয়েদের থেকেও বাবা মায়েদের টেনশন বোধহয় বেশি হয়। দেখুন একবার কত গার্জিয়ান এসে এখানে জড়ো হয়েছে। আসল মাধ্যমিক পরীক্ষাটা বোধহয় এই বাবা মায়েদেরই হয়। আমার মা বাপিকেও দেখেছি আমার জন্য ঠিক একইভাবে দাঁড়িয়ে থাকতে। আমি আর মা এদেরকে দেখতে থাকি, এরপর খাওয়া দাওয়া করব। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ততক্ষণের জন্য টাটা বাই, দেখা হবে আবার একটা ব্লগে।